আজকের রেসিপিতে স্বাগত সবাইকে। আশা করছি সবাই অনেক ভালো আছেন। বিকালের নাস্তার আয়োজনে আমার আজকের রেসিপি বাঁধাকপির টিকিয়া। খুব স্বল্প উপকরণে আর খুব সহজে কিভাবে বানাতে পারবেন সেটাই আপনাদের সামনে খুব সহজভাবে উপস্থাপন করার চেষ্টা করেছি। আশা করছি আপনাদের সকলের অনেক ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক দিন আর সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করুন। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। বাঁধাকপির টিকিয়া বানানোর জন্য প্রথমে লাগছে একটা বাঁধাকপি, তাই আমি এখানে একটা মিডিয়াম সাইজের বাঁধাকপি নিয়ে নিয়েছি। আর বাঁধাকপিটাকে আমি কেটে নিচ্ছি। প্রথম পর্যায়ে আমি একটু বড় বড় টুকরো করে কেটে নিচ্ছি, তারপর এটাকে আমি মিনি চপারে ফাইনালি চপ করে নেব। তবে আপনাদের যদি হাতের কাছে মিনি চপার না থাকে সেক্ষেত্রে আপনারা বটি দিয়ে কিংবা ছুরি দিয়েও এটাকে খুব ছোট ছোট কুচি করে কেটে নিতে পারেন। এতে করে এই টিকিয়াটা খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে আর বানানোটাও অনেক সহজ হয়ে যায়। তা আমি এইরকম একটু বড় বড় সাইজ করে কেটে নিয়েছি। আমি 4 ভাগের 1 ভাগ বাঁধাকপি এখানে কেটে নিয়েছি। এবারে আমি মিনি চপারে এটারে চপ করে দেখাচ্ছি আপনাদেরকে যে এটা চপ করার পর আসলে কেমন হয়। তবে আপনারা চাইলে কিন্তু আমি আগেও বললাম যে এটা আপনারা বটিতে কিংবা ছুরি দিয়েও এটাকে ফাইনালি চপ করে নিতে পারেন। এই যে দেখেন কতটা ফাইনালি চপ হয়েছে। ঠিক এই রকম পর্যায়ে হলে সেটা বোঝাই যায় না যে আসলে এটা বাঁধাকপি না অন্য কিছু। তো আমি একই রকমভাবে সবগুলো বাঁধাকপি এভাবে ফাইনালি চপ করে নিয়েছি। এ পর্যায়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ লবণ দিয়ে এটাকে খুব ভালো করে মেখে রেস্টে রেখে দিব 5 থেকে 10 মিনিটের মধ্যে। এই সময়ের মধ্যে বাঁধাকপিটা নরম হয়ে যাবে। আর টিকিয়াতে ব্যবহার করার জন্য আমি একটা পেঁয়াজ, কাঁচামরিচ আর রসুনও আমি মিনি চপারে ফাইনালি চপ করে নেব একসাথে মিশিয়ে। আর ফিরে এলাম 10 মিনিট পর। এরপরে বাঁধাকপিগুলোকে এভাবে হাত দিয়ে চেপে জলটা পুরো বের করে আলাদা করে নিয়ে নিতে হবে। আর একই রকমভাবে আমি সবগুলো বাঁধাকপির জল বের করে নিয়েছি। এবার আমি এখানে নিয়ে নিচ্ছি অন্য একটি পাত্রে 1/4 কাপ বেসন আর 1/4 কাপ চালের গুঁড়ো। দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো, দিচ্ছি 1 চামচ জিরে গুঁড়ো আর 1 চামচ গরম মশলার গুঁড়ো। আর এখানে যে মিক্সড করা মশলাটা আমি তৈরি করে নিয়েছিলাম পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচের মিশ্রণ, সেটাকে আমি ফাইনালি চপ করে দিয়ে দিচ্ছি পুরোটা। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে সেই জল চিপে নেওয়া বাঁধাকপিগুলো আর সমস্ত উপকরণ হাত দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে। এক্ষেত্রে বাইন্ডিংয়ে যদি বেসন কিংবা চালের গুঁড়ো কম পড়ে তাহলে প্রয়োজনে আবার একটু দিয়ে নেবেন। তো আমি 2 চামচ বেসন আবার দিয়ে নিলাম। তো আপনারা চাইলে বেসন কিংবা চালের গুঁড়োর পরিবর্তে এখানে পুরো কর্নফ্লাওয়ার দিয়েও তৈরি করে নিতে পারেন। এ পর্যায়ে আমি হাতটা পরিষ্কার করে হাতে একটু তেল লাগিয়ে নিয়েছি আর এইভাবে পরিমাণ মতো মিশ্রণটি নিয়ে আমি টিকিয়াটা তৈরি করে নিচ্ছি আর হাত দিয়ে চারপাশে শেপটাকে সুন্দর করে দিচ্ছি। টিকিয়া সাধারণত যেমন হয় একটু ছোট ছোট, আর এটা খুব বেশি ভারী কিংবা খুব বেশি পাতলাও হবে না। আর এই একই রকমভাবে আমি সবগুলো টিকিয়া তৈরি করে নিয়েছি। ভাজার জন্য আগে থেকে তেলটা বসিয়ে দিয়েছিলাম আর তেলটা গরম হয়ে গেছে। খুব বেশি ডুবো তেলে ভাজার দরকার নেই, আবার খুব বেশি অল্প তেলেও ভাজার দরকার নেই। তবে আপনারা চাইলে এটাকে শ্যালো ফ্রাইও করে নিতে পারেন। সময় স্বল্পতার কারণে আমি একবারে সবগুলো টিকিয়া ভেজে তুলে নিচ্ছি। কিছুটা আগে দিচ্ছি আর কিছুটা পরে দিয়ে গোল্ডেন ব্রাউন করে ভেজে তুলে নেব। আর এই সময় চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রেখেই ভাজতে হবে, এতে করে বাইরে এবং ভিতরে প্রপারলি ভাজা হয়ে যাবে। আর যখন এরকম গোল্ডেন ব্রাউন কালার হয়ে যাবে তখন তেল ছেঁকে তুলে নিতে হবে। আর এই তো রেডি হয়ে গেছে আমার আজকের বাঁধাকপির টিকিয়া। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করুন, কারণ লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব আমাকে অনেক বেশি উৎসাহিত করে। সবাই খুব ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।